বন্ধুরা নমস্কার। খুব শীঘ্রই দেশের লোকসভা এবং সবগুলো রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মোদী সরকার আজকে এমন একটা বিলে আপনার মন্ত্রিসভার সম্মতি দিয়েছে যে বিলটি আগামী কিছুদিনের মধ্যেই পার্লামেন্টে পেশ করা হবে এবং এই বিলটি যদি পাশ হয় এবং তারপরে দেশের 15টি রাজ্য যদি তাতে সম্মতি প্রকাশ করে তাহলে আগামী 5 বছরের মধ্যে যে কোনো সময় সবগুলো রাজ্যের বিধানসভা এবং দেশের লোকসভা নির্বাচন একসাথে অনুষ্ঠিত হতে পারে। সেটা এখন 2 বছর পরে হবে না 3 বছর পরে হবে না 4 বছর পরে না 5 বছর পরে, সেটা আগামী দিনের ব্যাপার, যেটা এখনো স্পষ্ট না। এ ব্যাপারে বিজেপিও কিছু বলেনি, কেন্দ্র সরকারের নেতামন্ত্রীরা কেউ কিছু বলেনি এখনো স্পষ্ট করে যে তারা 2029 সালেই একসাথে এক দেশ এক নির্বাচন করতে চায় না তার আগেই করতে চায়, পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে করতে চায় না উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সঙ্গে করতে চায় না এর পরে করতে চায়, এটা ক্লিয়ার করেনি। কিন্তু এটা ঠিক যে 2029-এর কথা ভেবে নরেন্দ্র মোদী 2024-এর ডিসেম্বরে এই বিলে মঞ্জুরি দিয়েছেন, এটা ভাবার কোনো কারণ নেই। তিনি 5 বছর পরে এক দেশ এক নির্বাচন করার জন্য এক্ষুনি ব্যস্ত হয়ে যাচ্ছেন আইন প্রণয়ন করতে। এটা সাধারণ বুদ্ধিমত্তায় এটা হিসেবটা মেলে না। ফলে খুব সম্ভাবনা রয়েছে, আমি যেটা এর আগে কয়েক মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম, মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল। নরেন্দ্র মোদী মাঝপথে কেন্দ্রের সরকার ভেঙে দিয়ে নির্বাচনে যেতে পারেন এবং বিভিন্ন রাজ্যের সঙ্গে মিলিয়ে একসাথে নির্বাচন করতে পারেন, তার সম্ভাবনা প্রবল। তার জন্যই এই বিলটা আজকে মঞ্জুরি দেওয়া হয়েছে মন্ত্রিসভাতে এবং এই ডিসেম্বর মাসেই সম্ভবত, কারণ লোকসভার শীতকালীন অধিবেশন চলছে, এই অধিবেশনের মধ্যেই বিলটাকে পেশ করা হবে। যদি লোকসভাতে এবং রাজ্যসভাতে পাশ হয়ে যায় তারপরে 15টা রাজ্যের সম্মতি দরকার। 15টার মধ্যে আপনারা দেখেন, সাধারণভাবে আমি বলছি 15টা কত সহজে হয়ে যায়। মধ্যপ্রদেশ বিজেপির আছে, মহারাষ্ট্র এনডিএর আছে, তারপর আপনার কি বলে গুজরাট আছে বিজেপির, তারপর রাজস্থান আছে বিজেপির, হরিয়ানা বিজেপির, তারপর উত্তরপ্রদেশ বিজেপির, তারপর ছত্তিশগড় বিজেপির, উত্তরাখণ্ড বিজেপির, তারপর আপনার বিহার এনডিএর আছে, উড়িষ্যা আছে বিজেপির, তারপর উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো 7টি রাজ্য, 7টি রাজ্যের মধ্যে মিজোরামকে বাদ দিল 6টি রাজ্য মিলে নিলে 12 + 6 18 এমনিতে হয়ে যায়। মানে 15টির বেশি রাজ্য এনডিএর কাছে এমনিতে অ্যাভেলেবল। ফলে এই বিলকে আইনে পরিণত করা খুব একটা কঠিন বলে মনে হচ্ছে না। যদিও বলা হচ্ছে যে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এখনো সম্মতি দেয়নি এই বিলে এবং জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের পার্টি তারা ইতিমধ্যে এই বিলে সমর্থন করে দিয়েছে। তবুও চন্দ্রবাবু নাইডু যদি সমর্থন নাও করে তাহলে ওই বিল পাশ করতে তেমন কোনো সমস্যা হবে বলে মনে হয় না, কারণ চন্দ্রবাবু একা বিলে বিরোধিতা করলে কোনো কাজ হবে না, সঙ্গে নীতিশ কুমারকেও নিতে হবে। যদি দুজনের মধ্যে একজন সমর্থন করলেন একজন বিরোধিতা করলেন তাহলেও এই বিল পাশ হয়ে যাবে খুব সহজেই। এই কারণে বিলটি আইনে পরিণত করার জন্য বিজেপির যে তৎপরতা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডাদের যে এত ব্যস্ততা, এইটা ইঙ্গিত করছে যে তারা এই কেন্দ্রীয় সরকারটা বর্তমানে যেটা অন্য দলের ওপর নির্ভর করে তারা এনডিএ সরকার চালাচ্ছেন, এই সরকারটাকে তারা 5 বছর পর্যন্ত টেনে নিয়ে যেতে চাইছেন না। তারা চাইছেন মাঝপথেই এমন একটা পরিবেশ সৃষ্টি করতে যখন দেশে আবার একটা নতুন করে উন্মাদনা তৈরি হবে এবং সেই উন্মাদনায় ভেসে গিয়ে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আবার ক্ষমতায় বসবেন। এই কারণে মূল টার্গেট হলো কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারগুলো এই মুহূর্তে তাদের কাছে 1 নম্বর টার্গেট না, কারণ তারা জানেন যে তাদের সবসময়ই আপনার মানে হাই ব্লাড প্রেশারে ভুগতে হচ্ছে রাজনৈতিকভাবে আর কি, যে সরকারটা কখন পড়ে যায় কেন্দ্রীয় সরকার পড়ে গেলে পরে রাজ্যগুলোকে ধরে রাখা অধিকাংশ ক্ষেত্রেই কঠিন হয়ে যাবে। কারণ এর আগে যেমন ইডিকে সিবিআইকে ব্যবহার করার অভিযোগ উঠেছিল, সেগুলো পরবর্তী সময়ে বিরোধীরা তাদের ক্ষেত্রে প্রয়োগ করবে। ফলে একের পর এক সরকার, রাজ্য সরকারগুলো তাদের কাছে যেগুলো রয়েছে সেইগুলো ভেঙে চুরমার করে দিতে বিরোধীরা সেক্ষেত্রে কোনো মানে চেষ্টাই খামতি রাখবে না।
এই কারণে তাদের রাজ্য সরকারগুলো নিয়ে ততটা ভয় নাই বা যতটা ভয় রয়েছে কেন্দ্রীয় সরকার নিয়ে। এই কারণে তারা মধ্যবর্তী নির্বাচন করে একটা আবার 372 প্লাস করে তারপরে ক্ষমতা বসতে চাইছে। এটা তাদের মনের কথা, আমি আগে বলেছি আবারও বলছি, এটা তাদের মনের কথা। আর এর জন্য তারা এই মুহূর্তে তৎপর হয়ে গেছে, কারণ যদি সবকিছু ঠিকঠাক থাকে, কারণ হরিয়ানাতে তারা খুব ভালো মেজরিটি নিয়ে এসেছে, এর আগে মেজরিটি ছিল না তাদের কাছে কখনো। তারপর আপনার মহারাষ্ট্রে বিজেপির আসন সংখ্যা অনেক বাড়িয়ে নিতে পেরেছে। এরকম ভাবে এই ধারাবাহিকতা। তারপরে দেখছেন আপনারা উত্তরপ্রদেশে উপনির্বাচনে ভালো রেজাল্ট করেছে, বা সারা দেশের উপনির্বাচনগুলোতে অনেক ক্ষেত্রে ভালো রেজাল্ট করেছে, এবং হিন্দুত্ববাদের নতুন একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। তো সব মিলিয়ে একটা ফেভারেবল অ্যাটমসফিয়ার সৃষ্টি করার জন্য, এবং সেটা ধর্মীয় মেরুকরণের মাধ্যমে করার জন্য বিজেপি প্রাণপণে চেষ্টা করছে। এই সব কিছুর মধ্যেই হঠাৎ করে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক নির্বাচন বিলে মন্ত্রিসভার মঞ্জুরি দেওয়া ইঙ্গিত করছে যে তারা একটা বৃহৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। আর ওই পরিকল্পনাটা মধ্যবর্তী লোকসভা নির্বাচন, সেটা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সঙ্গে হতে পারে, যেটা 2026-এর প্রথম দিকে হচ্ছে। আর এটা যদি না করেন তাহলে 2027-এ হতে পারে, যখন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন হবে। সেই ক্ষেত্রে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো বোঝানোর চেষ্টা করবেন যে 2027-এ যদি তাদের পরিকল্পনা থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আরো 1 বছর বাড়িয়ে দেওয়া হবে আপনার সময়সীমা। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব একটা আপত্তি থাকবে না, সেক্ষেত্রে হয়তো তিনি রাজি হয়ে যেতে পারেন। এরকম ভাবে আবার উত্তরপ্রদেশের বিধানসভার সঙ্গে যদি লোকসভা নির্বাচন করে, সেক্ষেত্রে হয়তো অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির তেমন কোনো আপত্তি নাও থাকতে পারে, তারাও খুশি হয়ে যেতে পারেন এবং রাজিও হয়ে যেতে পারেন। এই কারণে নানান ধরনের চালাকির আশ্রয় যে সরকার নেবে কোনো সন্দেহ নাই, কারণ যেগুলো সংবাদ আসে সেগুলো সামনে যে আলোচনাগুলো হয় সেগুলোর ব্যাপারে মানুষের সামনে তথ্যগুলো বেরিয়ে আসে। ব্যাকডোর যে ডিসকাশন হয়, ঘরের দরজা বন্ধ করে যখন আলোচনাগুলো হয়, সেই আলোচনার সবটা কিন্তু বাইরে আসে না, অধিকাংশটাই ভেতরে থেকে যায়। ফলে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এখন প্রকাশ্যে বিরোধিতা করছে, তারা যে ব্যাকডোর ডিসকাশনে অন্য কোনো হিসাব কষে অন্য কোনো অঙ্ক তৈরি করছেন না, তা কোনো গ্যারান্টি দিয়ে বলা যায় না। এই কারণে যে সমস্ত দলগুলো এখন এই বিলের পক্ষে রয়েছে, তাদের পাশাপাশি আগামী দিনে আরো কিছু দলও আসতে পারে এবং এই বিলটাতে তারা সম্মতি দিতে পারে। ফলে আপনারা যারা মনে করেন যে না 29-এই আগামী লোকসভা নির্বাচন হবে, তাদেরকে আমি বলবো যে আপনারা মানসিকভাবে প্রস্তুত হতে থাকেন। সম্ভাবনা ম্যাক্সিমাম দেশে সবগুলো রাজ্যের বিধানসভা আর কেন্দ্রের লোকসভা একসাথে নির্বাচন আগামী 2-3 বছরের মধ্যে, ম্যাক্সিমাম হয়তো 3, আমার ধারণা অনুসারে ম্যাক্সিমাম 3, আগামী 2 বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল। এবং তার কারণেই এখন এই সময়ে যখন আপনার আন্তর্জাতিক দুনিয়াতে অনেক সমস্যা, যেগুলো নিয়ে কেন্দ্র সরকারের গভীরভাবে মনোনিবেশ করার দরকার এবং করতে হচ্ছে, আবার দেশের ভেতরে নানান ধরনের সমস্যা রয়েছে, মণিপুরের সমস্যা রয়েছে, মণিপুরের এবং বাংলাদেশকে কেন্দ্র করে সীমান্তবর্তী রাজ্যগুলোতে সমস্যা রয়েছে, তখন কেন্দ্র সরকার হঠাৎ এই বিলকে আনার জন্য এত ব্যস্ত হয়ে পড়লো কেন? হিসাব করে দেখবেন, ভালোভাবে হিসাব করবেন, মিলে যাবে আমার সঙ্গে আপনাদের কথাবার্তা। আর যা মনে হয় তা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগবে ভিডিওটি শেয়ার করবেন, বন্ধুদেরকে এই আলোচনার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দেবেন। এই বিষয় নিয়ে আরো অনেক কথাবার্তা আগামী ভিডিওগুলোতে হবে, কারণ এটা আগামী দিনে দেশের রাজনীতিকে নতুন দিশায় নিয়ে যাওয়ার একটা বড় উদ্যোগ। এটার ভালো দিক খারাপ দিক সবকিছু নিয়ে আলোচনা করব আগামী ভিডিওগুলোতে। সুতরাং যারা সঙ্গে আছেন তারা সঙ্গে থাকবেন, যারা নতুন আসছেন তারা সঙ্গে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।